প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপারের পরীক্ষা বাকি রয়েছে এবং তোমাদের মাইনর পেপারেরও এক্সাম বাকি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেটি আমি আগেও বলেছি, তবে তোমাদের প্রশ্নগুলো কতটা রেডি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 5 নম্বরের, যে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, এর দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। বুদ্ধির ধারণা দাও। পশ্চাদমুখী প্রতিরোধ কী? বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, বিস্মরণের কারণগুলি কী কী? পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী? শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। তারপর দেখো ইনফোর্সমেন্টের প্রকারভেদগুলি আলোচনা করো। বান্দুরা সামাজিক শিখন তত্ত্বটির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো এবং ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দাও। 5 নম্বরে এই 13টি প্রশ্ন যেগুলো দেওয়া রয়েছে, এগুলো যদি ভালো করে পড়ে যাও এবং স্টার মার্কগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে দেখে যাও, আমি আশা করি তোমরা মিনিমাম 4টি 5 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, এবং যদি প্রশ্নগুলো কোনো উত্তর করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং ইতিমধ্যেই আমি তোমাদের 2 নম্বরের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিয়েছি এবং পিডিএফ নোটস ফ্রি অফ কস্টে তোমাদের গ্রুপে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো তোমরা যারা পেতে চাও তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে, সেখানে বলা রয়েছে তোমাদের কীভাবে কী প্রসেসে পেতে পারো। তারপর দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বরের, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রের গুরুত্ব বা তাৎপর্য বা উপযোগিতা আলোচনা করো। অথবা শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতাগুলি আলোচনা করো। শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা কীভাবে সম্পর্কযুক্ত? প্রশ্নটি ভালো করে পড়বে, স্টার মার্কগুলো, ঠিক আছে? তারপর দেখো শিখন কাকে বলে। শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো। বিস্মরণ বা বিস্মৃতির কারণগুলি লেখো। স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি উল্লেখ করো, অথবা স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। স্মৃতি কীভাবে উন্নয়ন ঘটানো যায়? স্মরণ ক্ষমতার উন্নয়ন কীভাবে ঘটানো যায়? প্রাচীন অনুবর্তন এবং অপারেন অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্ন। ইয়ারে মানে 2021 এবং 2022 তোমরা ফলো করলেই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ওখানে পেয়ে যাবে। এবং 2-1টি প্রশ্ন তোমাদের এক্সট্রা রয়েছে, যেরকম ব্যক্তিত্ব, ওগুলো কিন্তু কোনো ইয়ারে আসেনি। তো ইয়ারের প্রশ্ন যদি 21 এবং 22 ভালো করে তোমাদের যদি করা হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। সেগুলোই আমরা শর্ট করে বেছে নিয়ে তোমাদের কিন্তু সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো তোমরা নিজেরাও 21 এবং 22 ঘাটলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে করবে। তারপরে থাকো যা পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো, ঠিক আছে? তারপর দেখো এরিকসনের মনোসামাজিক, যেগুলো স্টার রয়েছে সেগুলো পড়বে। যেগুলোর পাশে 24 রয়েছে 2024 অনার্স, তার মানে সেগুলো অনার্সে এসে গেছে, সেগুলো পড়ার দরকার নেই তোমাদের, ঠিক আছে? তার পরবর্তী প্রশ্ন দেখো, এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি লেখো। তারপর দেখো অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে, সেটিও ভালো করে পড়বে। তারপর দেখো ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে লেখো। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো, অথবা কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলি সংক্ষেপে লেখো। তারপর দেখো 1 নম্বরে গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো। শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। গিলফোর্ডের দ্বিশক্তি গঠন তত্ত্ব সম্পর্কে লেখো। বুদ্ধির অভিক্ষাগুলির উদাহরণসহ শ্রেণীবিভাগ করো ও বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। তারপর দেখো আর প্রশ্ন নেই আমাদের। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে যাও, তাহলে এখান থেকে 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। যেমন অনার্সে 100% উপরে কোশ্চেন কমন এসছে, মানে 10 নম্বরে 4টি প্রশ্ন 4টি প্রশ্নই কমন, 5 নম্বরে 5টি প্রশ্ন 5টি প্রশ্নই কমন, ঠিক আছে? এবং 2 নম্বরেও তোমরা যে আলাদা করে আমি কোশ্চেন দিয়েছি, আমি একমাত্র ইউটিউবে তোমাদের কিন্তু এডুকেশনের 2 নম্বরের প্রশ্ন আলাদা করে দিয়েছি, আর সেখান থেকেও 100% কোশ্চেন কমন এসছে। তো সেই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, 30টা মতো প্রশ্ন রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে। এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমাদের কোশ্চেন পেপার তোমরা গ্রুপে দিয়ে দেবে, সেগুলো সলভ তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আজকের মতো এটুকুই।